এবার দেখে নেব আজকের জাতীয় দৈনিক পত্রিকাগুলোর প্রধান শিরোনাম। শুরুতে আমার হাতে আছে প্রথম আলো। প্রথম আলোতে শুরুতেই শিরোনাম আছে দরিদ্র মানুষ ও দুস্থ নারীদের চাল গমের সহায়তা কমেছে। এখানে একটা চার্ট তুলে ধরা হয়েছে যেখানে সরকারিভাবে খাদ্য বিতরণের একটা লিস্ট দেয়া আছে। কর্মসূচি কাবি খাতে 2023-2024 সময়ে 1,06,669 মেট্রিক টন খাদ্য বিতরণ করা হয়েছে সরকারিভাবে এবং 2024-25 সময়ে কাবিখা কর্মসূচিতে 179 মেট্রিক টন খাদ্য বিতরণ করা হয়েছে এবং 16 কর্মসূচিতে বিতরণ করা হয়েছে 19,87,258 মেট্রিক টন খাদ্য এবং যেটা 2024-25-এ 17,64,528 মেট্রিক টনে নেমে এসেছে। এরপরেই আমার হাতে আছে সমকাল। সমকালে উঠে এসেছে রাজনৈতিক দলের কোর্টে এখন সংস্কারের বল। 6 সংস্কার কমিশনের সুপারিশের বিষয়ে মতামত জানাতে রাজনৈতিক দলগুলোকে চিঠি দিয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন জাতীয় ঐকমত্য কমিশন। প্রতিটি সুপারিশের বিষয়ে একমত, আংশিক মত এবং ভিন্ন মত এই 3টি প্রশ্ন রয়েছে। সংস্কার বাস্তবায়নে 5টি বিকল্প নিয়ে মতামত চাওয়া হয়েছে। এরপরেই আমার হাতে আছে যুগান্তর। যুগান্তরে উঠে এসেছে সর্বত্র এক ধরনের ভীতিকর পরিস্থিতি, নতুন আতঙ্কের নাম মব জাস্টিস। এরপরে আমার হাতে আছে কালবেলা। কালবেলার শিরোনামে উঠে এসেছে 18 কোম্পানির বালাইনাশক বাড়াচ্ছে কৃষকের বিপদ। এখানে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের ল্যাবেও মিলেছে ভেজাল, আন্তর্জাতিক ল্যাব টেস্টেও ভেজাল অনিয়মের নেতৃত্ব দিচ্ছে মিমপেক্স নামের একটি কোম্পানি। এরপরে বাংলাদেশ প্রতিদিন। বাংলাদেশ প্রতিদিনে উঠে এসেছে যেভাবে ঘুরে দাঁড়াতে পারে অর্থনীতি। উচ্চ মূল্যস্ফীতি, রাজনৈতিক অস্থিরতা, সামষ্টিক অর্থনীতির অস্থিতিশীলতা মোকাবেলা করার জন্য বেসরকারি খাতকে সহায়তার বিকল্প নেই বলে মনে করেন বিশ্লেষকরা। এরপরে আমার হাতে আছে ইত্তেফাক। ইত্তেফাকের শিরোনামে আছে বড় ভূমিকম্পের ঝুঁকিতে দেশ, 10 দিনে 4 বার ভূকম্পন, প্রতিটিরই উৎপত্তিস্থল দেশের অভ্যন্তরে বা আশেপাশে। এরপরে কালের কণ্ঠ। কালের কণ্ঠে উঠে এসেছে ঈদের পর মাঠে নামছে 3 দল। নির্বাচনের সময় নিয়ে সরকার বা কোনো পক্ষ বাড়াবাড়িতে গেলে বিএনপি মাঠের কর্মসূচি জোরদার করবে। আগে প্রয়োজনীয় সংস্কার, এরপর নির্বাচন চায় জামাত এবং গণপরিষদ নির্বাচনের দাবিতে কর্মসূচি দেবে এনসিপি। এরপরে আছে বণিক বার্তা। সড়ক আন্দোলন থেকে উঠে আসা ছাত্র নেতারা এখন সড়ক নিরাপত্তা নিয়ে কথা বলছে না। বর্তমান অন্তর্বর্তী সরকারে শিক্ষার্থীদের প্রভাব দৃশ্যমান, আবার দেশে এখনও অনিরাপদ অবস্থায় রয়েছে সড়ক। প্রাণহানি, বিশৃঙ্খলায় পরিসংখ্যানও ঊর্ধ্বমুখী। এরপরে আমার হাতে আছে দ্য ডেইলি স্টার। প্রাইমারি সেকেন্ডারি স্কুলস, millions of students still without textbooks, government misses deadline again. এরপরে আছে The Business Standard, running the government becoming costlier and cuts into ADP. এরপরে আছে The Daily Observer, টাকা 8,48,000 crore budget in the making, food security, inflation control, socio-economic development government's priority in next budget. এরপরে The New Age, female labor migration continues to drop.